নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি লাউ দিয়ে দুধ শুক্তো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরমের দিনে গরম ভাত দিয়ে প্রথম পাতে এরকম একটা শুক্তো থাকলে খুবই ভালো লাগবে। কিভাবে এই দুধ শুক্তো বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। লাউ শুক্তো বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দেবো। এখানে আছে লাউটা আমি একটু হালকা সেদ্ধ করে রেখেছি। আছে হাফ চামচ রাঁধুনি বাটা, হাফ চামচ আদা বাটা, 1 বাটি গরুর দুধ, 1 চামচ গোবিন্দভোগ চাল বাটা, ঘি আছে বড় চামচের 1 চামচ পোস্ত বাটা, বিউলির ডালের বড়ি আর উচ্ছে। প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়নটা একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নটা লাল করে ভেজে নিয়েছি, এবারে এটা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। প্রথমে আমি বিউলির ডালের বড়িগুলো লাল করে ভেজে নেব। আমি আজকে বিউলির ডালের বড়ি দিয়ে লাউ শুক্তোটা বানাচ্ছি। আপনাদের কাছে যদি মটর ডালের বড়ি থাকে আপনারা মটর ডালের বড়ি দিয়েও বানাতে পারেন। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি বড়িগুলো তুলে নেব। এবারে আমি ওই তেলেই দিয়ে দেব উচ্ছেগুলোও একটু লাল লাল করে ভেজে নেব। ওপর দিয়ে দেব অল্প একটু নুন। আমি আজকে শুক্তোর মধ্যে হলুদ ব্যবহার করব না, তাই উচ্ছে ভাজাতেও আর হলুদ দিলাম না, শুধু নুন দিয়েই উচ্ছেটা ভেজে নেব। আপনারা চাইলে অবশ্যই একটু হলুদ ব্যবহার করতে পারেন। উচ্ছেও আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার উচ্ছেগুলো তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা ও কালো সর্ষে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার আমি সেদ্ধ করা লাউটা দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আর তার সাথে দেব রাঁধুনি বাটা, দেব পরিমাণ মতো নুন। এই লাউ শুক্তে আদা আর রাঁধুনি বাটাটা কাঁচাই ব্যবহার করবেন। আদা আর রাঁধুনি বাটা দেওয়ার পর লাউটার সাথে কিছুক্ষণ কষে নেব। শুক্তে এইভাবে আদা আর রাঁধুনি বাটা যদি একটু কাঁচা ব্যবহার করেন শুক্তোটা খেতে খুব ভালো লাগে। আদা আর রাঁধুনি বাটার সাথে লাউটা কিছুক্ষণ কষে নিয়েছি, এবারে এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকনাটা খুলব। লাউটা আমাদের সেদ্ধ করা ছিল, আরও একটু কিছুক্ষণ আমি কষে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা আর দিয়ে দেব গরুর দুধ। আপনারা গরুর দুধের বদলে এমনি নর্মাল দুধও ব্যবহার করতে পারেন। এটা কাঁচা দুধ না বন্ধুরা, এটা আমি আগে গরম করে রেখেছিলাম। দুধ দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। লিকুইড দুধের বদলে আপনারা গুঁড়ো দুধও হালকা গরম জলে গুলে ব্যবহার করতে পারেন। দুধ ভালো করে ফুটতে শুরু হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে আর বড়ি। দিয়ে দেব গোবিন্দভোগ চাল বাটা, এটা গ্রেভিটাকে একটু ঘন করার জন্য। ভালো করে মিশিয়ে দিয়েছি, আবারও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম, এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। শুক্তো আমাদের একদম রেডি। সব শেষে আমি ওপর দিয়ে দেব হাফ চামচ চিনি, ভাজা 5 ফোড়ন গুঁড়ো আর দেব ঘি। এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাবো। লাউ দিয়ে বানানো দুধ শুক্তের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।